সুদেবের চালাকি ধরে ফেলল লাজু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় লাজু অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে সে আর সুদেবের সাথে ঘর করবে না, সুদেবের সাথে থাকবে না। আর সেই মতো অনুভবের সাথে কথা বলে একজন লয়ারের ব্যবস্থা করেছে। কলেজের ক্যান্টিনে সেই লয়ার এসেছে শৈশাবত করানোর জন্য, কারণ লাজু এই ব্যাপারটা আর ফেলে রাখতে চায় না। যত তাড়াতাড়ি সম্ভব সুদেবকে ডিভোর্স দিতে চায় লাজু। যথারীতি উকিলবাবু তার সমস্ত কাগজগুলো বার করে আর বলে সাইন করে দেওয়ার জন্য। লাজু যখনই সই করতে যায় তখনই চলে আসে সুদেব আর বলে, লাজু তুই সই করিস না ওই কাগজে, আমাকে আর একটাবার সুযোগ দে, আমি আর কখনো এরকম করব না। লাজু বলে, তুমি এখানে কেন এসেছো? এখান থেকে চলে যাও, আমি তোমার কোনো কথাই শুনবো না। এরপরে সবার সামনে লাজুর পা ধরে ক্ষমা চায় সুদেব আর বলে, আমি জানি আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস কর আমি নিজের থেকেই অন্যায়গুলো করতে চাইনি। ওই টিচার দিদির জন্যই আমার এই সর্বনাশটা হয়েছে। আমি আর কখনো কারোর কোনো কথা শুনবো না, আমি শুধু এবার থেকে তোর কথাই শুনবো। তুই প্লিজ আমাকে ছেড়ে যাস না রে লাজু, আমি তোকে খুব ভালোবাসি, আর কখনো তোর পথে আমি বাধা হয়ে দাঁড়াবো না। এরপরেই উকিলবাবু বলে, এই জন্য আমি আপনাকে বলেছিলাম লাজবন্তী যে আপনি একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। এরপর লাজু কী করবে নিজেই বুঝতে পারছে না। অন্যদিকে অনুভব অপেক্ষা করে বন্ধুর কাছ থেকে শুনবে ফর্মালিটি সব কিছু ঠিকঠাকভাবে হয়েছে কিনা। এরপরই লাজু বলে, তুমি যে আবারও এরকম কিছু করবে না তার কি কোনো গ্যারান্টি আছে? সুদেব বলে, হ্যাঁ আছে, আমি তো তোকে কথা দিচ্ছি যে আমি আর এরকম অপরাধ করব না। তারপরেও তুই আমার কথা বিশ্বাস করতে পারছিস না? শোন লাজু, যা হবার হয়ে গেছে, তো যা ইচ্ছা কর, কিন্তু তুই আমায় ডিভোর্স দিস না। এইসব কথা শুনেই লাজুর মন গলতে শুরু করে। তখন লাজু বলে, উকিলবাবু আমি কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না। এরপর উকিলবাবু বলে, আমি বুঝে গেছি, আপনি এই ডিভোর্স পেপারে সাইন করবেন না, তাই তো? দেখুন কাজটা আপনি ঠিক করলেন না। আপনি জানেন যে আমার একদিনের মাইনে ঠিক কত? এরপরই কাগজপত্র গুছিয়ে নিয়ে চলে যায়। তখনই লাজুর কথা ভাবছিল অনুভব যে লাজু কি সাইনগুলো করেছে। সুদেব ভাবে, যাক বাবা, আপদটাকে অবশেষে তাড়ানো গেছে। আমি তো জানতাম কিছুতেই আমি লাজুকে সই করতে দেব না, আর অবশেষে আমার মনের ইচ্ছেটা পূরণ হয়েছে। এরপরে লাজু বলে, কাজটা তুমি ঠিক করলে না, আমি জানতেও পারলাম না যে তুমি এখানে কি করে চলে আসলে। সুদেব বলে, অনেক তাড়াহুড়ো করে এসেছি রে লাজু, খুব ভালোবাসি তোকে, তোর সাথে ছাড়াছাড়ি হয়ে গেলে আমি যে আর প্রাণে এবারে সত্যি সত্যি বাঁচবো না। সমস্ত কথা শুনে লাজু বুঝতে পারে যে সুদেব ইচ্ছা করে হয়তো এই কথাগুলো বলছে। অন্যদিকে অনুভব গাড়ির মধ্যে বসেই ফোন করে উকিলকে আর বলে, কিরে সমস্ত ফর্মালিটি হয়েছে তো? এরপর বন্ধুটি বলে, না রে, আরে ওর হাজবেন্ড সুদেব ও তো চলে এসেছিল, আর এসে একটু পায়ে টায়ে পড়লো, হাত ধরলো, আর লাজবন্তীর মন সরে গেল। বলল আরেকবার সুযোগ দেবে, এখনই ডিভোর্স পেপারে সাইন করবে না। শোনার পর যথারীতি অনুভব খুবই রেগে যায় আর বলে, থাকো তুমি তোমার সুদেবকে নিয়ে, বারবার যখন বিপদে পড়বে তখন বুঝবে যে সুদেব পুরোপুরি এটা একটা চালাকি করলো, আর আমি সেটা আর তোমাকে বোঝাবো না। তোমার সাথে আমি আর কোনো কথাও বলবো না, তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, তাতে আমার কিছু যায় আসে না। এরপরেই লাজুর বন্ধুরা সুদেবকে বলে, দাদা আপনি কাজটা ঠিক করলেন না, আপনি তো আবারও লাজবন্তীকে ভুল বুঝবেন। সুদেব বলে, না গো ভাই, আসলে স্বামী স্ত্রীর মধ্যে এরকম সম্পর্কর মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে, তাই বলি কি কেউ কাউকে ছেড়ে চলে যাবে বলো তো? এটা কি হয়? লাজু আমি সত্যি বলছি, আমি আর কখনো অন্যায় করব না। এই বলে লাজুর কাছ থেকে বিদায় নেয় সুদেব। তারপরেই বনলতার সাথে ফোনে কথা বলতে থাকে। বনলতা বলে, কি খবর ওদিকে হলো? আমাকে তো কিছুই বলছো না। সুদেব বলে, ওই তো কথাবার্তা হয়ে গেছে, লাজু ডিভোর্স দেয়নি আমাকে টিচার দিদি। বনলতা বলে, বলেছিলাম না লাজুর মন খুব নরম, ওর হাতে পায়ে পড়লে ঠিকই ও ডিভোর্সটা দেবে না। যাক, এই যাত্রায় কিন্তু তুমি বেঁচে গেলে, তবে এখনই কিছু করার চেষ্টা করো না, তাহলে হিতের বিপরীত হতে 2 সেকেন্ডও সময় লাগবে না। এরপর সুদেব বলে, কি করব তাহলে টিচার দিদি? তখন বনলতা বলছে, শোনো, তুমি কি বলেছো ওকে, ও কি তোমাদের বাড়ি যাবে? সুদেব বলে, যাবে বলেছে, শনি রোববার যেরকম যেত সেরকমই যাবে। বনলতা বলে, বাহ, তাহলে তো খুবই ভালো, এরকমভাবে যাওয়া আসা করুক, তারপর সুযোগ বুঝে আবার একটা আমি বুদ্ধি বার করি, দেন আমি কি করে ওকে পাকাপাকিভাবে তোমার কাছে রাখার ব্যবস্থা করা যায় সেই বিষয়ে
খোঁজ খবর নেব, ঠিক আছে? সুদেব বলে বেশ বেশ। আর এখন তো আমি আর কোনো রকমের কোনো দুষ্টুমি করব না, যাতে লাজু আমাকে বিশ্বাস করতে পারে। কি টিচার দিদি, আমি ঠিক বললাম তো? বনলতা বলে হ্যাঁ, একদম ঠিক কথা বলেছ। তাই শোনো, কালকে যখন লাজু বাড়িতে যাবে এসি বাসে করে ওকে নিয়ে যাবে, কেমন? সুদেব বলে এসি বাসের টাকা আমি কোথায় পাবো? টিকিটের তো অনেক টাকাই দাম হবে নিশ্চয়ই। বনলতা বলে তাতে কি হয়েছে, যত টাকাই দাম হোক না কেন তুমি ওকে নিয়ে যাবে, একটু একটু করে মনটাকে নিতে হবে তো না? এদিকে অনুভব বাড়িতে এসেও খুব রাগারাগি করতে থাকে। অনুভব তখন বলে দাদাভাই, তুই এরকমভাবে রাগারাগি করিস না, আমি তোর অবস্থাটা বুঝতে পারছি। কি বলতো, লাজু না একটা ভুল সিদ্ধান্ত আবারও নিল, আর এই সিদ্ধান্তের জন্য এবারে ওকে পস্তাবে হবেই। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক তো, কোথাও গিয়ে যেন লাজু একটু আটকে গেল, আর ওই সুদেবটা ঠিক সময় একেবারে এসে বাধাটা দিয়ে দিল। অনুভব বলে তাতে কি হয়েছে রে অনু, কেউ যদি কারোর সিদ্ধান্তে একবারে দাঁড়িয়ে থাকে, অন্য কেউ এসে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা যতই প্রয়োগ করুক না কেন, তাতে কিছুই হবে না, তুই জানিস না এটা? এরপরই লাজু বলে, অন্যদিকে লাজু ভাবে যে আজকে যেটা হলো সেটা হয়তো ঠিক হলো না, খিটকেল হয়তো আমার ওপরে খুবই রাগ করেছে, আর সেটাই হওয়া স্বাভাবিক। আমি যে কেন এই কাজটা করতে গেলাম আমি না বুঝতে পারছি না। ও আমাকে আবার ঠকাচ্ছে না তো? আবার চালাকি করে হয়তো আমাকে ঠকাবে, কিন্তু আমি ডিভোর্স না দিয়ে হয়তো ভুলই করলাম। এরপরেই অনুভবকে ফোন করবে বলে ঠিক করেছে লাজু। লাজুর কথা ভাবলেই প্রচণ্ড রেগে জ্বলতে থাকে অনুভব, আর ভাবে আমি আর কোনোভাবেই লাজুর সাথে কথা বলবো না, কারণ লাজু যেই কাজটা করলো সেটা ঠিক নয়। এর মধ্যে অনু বনলতার সাথে কথা বলবে বলে ঠিক করে। তখন অনুভব বলে বনলতা এইসবের মাঝখানে রয়েছে আমি জানি, কিন্তু লাজু, ওই যে বললাম, লাজু যদি নিজের সিদ্ধান্তে দাঁড়িয়ে থাকতো তাহলে ওকে কেউই ওর সিদ্ধান্ত থেকে সরাতে পারতো না। তবে লাজু ওর সিদ্ধান্ত থেকে সরে গেছে বলেই আজকে এই জিনিসটা হয়েছে। লাজুর প্রতি খুবই ক্ষেপে উঠেছে অনুভব, কোনোভাবেই আর ক্ষমা করতে চাই না। এদিকে বনলতা ভাবে যাক একটা দিক তো ভালো হয়েছে, না হলে লাজুর ডিভোর্স হয়ে গেলে লাজু যদি কলকাতাতেই থাকে, অনুভব ঠিকই ওর কাছে যাবে আর ওকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসবে, দেন আমাকেও তো ছেড়ে দেবে। এইটা তো আর হতে পারে না। তাই সমস্ত রকমভাবেই আমাকে সেই চেষ্টা চালিয়ে যেতে হবে, যেভাবেই হোক না কেন। এর মাঝখানেই একটা কথাই অনুভব ভাবে, লাজু যদি ফোন করে আর কথা বলবে না। যথারীতি লাজু ফোন করেছে অনুভবকে, কিন্তু সেই ফোন আর রিসিভ করে না অনুভব। ভাবে লাজুর প্রতি তার আর কোনো দায়বদ্ধতা নেই, লাজুর সাথে কোনো সম্পর্ক রাখা চলবে না। এরপরেই লাজু ভাবে জানতাম ফোনটা ধরবে না, কাজটা আমি ঠিক করলাম না, আমার প্রতি খুব রেগে গেছে খিটকেল, আসলে রাগার মতোই তো কাজটা করেছি। কেন যে আমি ডিভোর্সটা না দিলাম এখন বুঝতে পারছি, সুদেবটা চালাকি করেই এই কাজটা করেছে।